আসসালামু আলাইকুম। নতুন একটা মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন আছি বিটকয়েনের ইচ অন টাইম ফ্রেমে এবং আপনারা স্ক্রিনে কিন্তু একটা ব্লু জোন দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু প্রায় বেশ কয়েকবার রিজেক্ট নিয়েছে, যেটাকে আমরা বলবো কি লেভেল। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রাইসটা কি এই কি লেভেল যেটা রয়েছে, যে কি লেভেলটা রয়েছে ৮০,৫০০, সেটাকে কি প্রাইস আজকে রেসপেক্ট করবে নাকি সেটা ব্রেক করবে। যদি এই ৮০,৫০০ যেই কি লেভেলটা রয়েছে, যদি এটাকে রেসপেক্ট করে, তাহলে আমাদের পরবর্তী ট্রেড আইডিয়া কি হবে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আজকে আমরা আরও দেখব বিটকয়েনের ইটিএফ ইনফ্লো মার্কেটে কীরকম রয়েছে, ইউএস ইনভেস্টররা বিটকয়েন কিনতেছে নাকি তারা বিটকয়েনে আর ইন্টারেস্টেড নয়, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে বলে নিই, আমরা প্রতিদিনই কিন্তু মার্কেট আপডেট দিয়ে থাকি, সাথে সাথে আমাদের যে সকল ট্রেড আইডিয়াগুলি রয়েছে সেগুলিও আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আমাদের অ্যানালাইসিস কতটুকু সঠিক কতটুকু ভুল সেটা বোঝার জন্য আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেগুলি আপনি চেক করে নিতে পারেন। আর যারা মার্কেটের রিয়েল টাইম আপডেট পেতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন, আমি কিন্তু আপনাদেরকে এই লেভেলটা যখন ব্রেক করেছিল ৮০,৫০০, সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম একটা রিট্রেসমেন্টে এন্ট্রি নেওয়ার জন্য, এবং প্রাইসটা কিন্তু সেখান থেকে রিট্রেস হয়ে প্রায় $৮২,৫০০ পর্যন্ত চলে যায়। আর আজকে সপ্তাহের শেষ দিন, আগামীকাল থেকে মার্কেটে ভলিউম কম থাকবে। আর আপনি যদি আজকে খেয়াল করেন, মার্কেটটা কিন্তু অলরেডি কিছুটা রিট্রেসমেন্ট নিয়ে নিচ্ছে। এখন লন্ডন সেশন চলতেছে, তো এখন সবচেয়ে কি যেটা হবে সেটা হচ্ছে ইউএস ট্রেডাররা মার্কেটের কোন দিকে উপস্থিত থাকে, তারা কি এই যে ৮০,৫০০ যে লেভেলটা রয়েছে এটা কি রেসপেক্ট করাই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা উইকডে এই জোনটাকে তারা রিট্রেস করে নিয়েছে। তো এখন সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে কি এটাকে আপনার হোল্ড করতে পারে কিনা। আপনারা যদি দেখেন, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু অলরেডি একটা ট্রেন লাইনের মধ্যে রয়েছে, এবং আমাদের সবচেয়ে বড় যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে এই ট্রেন লাইনটাকে ইউএস সেশনে ব্রেক হয় কিনা। যদি ব্রেক হয় তাহলে আমরা মার্কেটে বুলিশ থাকবো। তো আপনারা জানেন আমি কিন্তু বেশ আগে থেকেই মার্কেটে কিন্তু আপনার বুলিশ, আমি আজকেও মার্কেটে বুলিশ। তো এই মার্কেটে বুলিশ থাকার সবচেয়ে বড় যে কারণটি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনার আপাতত এখানে ট্রেড আইডিয়াটা থাকবে আপনার উপরে যে ট্রেন লাইনটা রয়েছে সেটা কি ব্রেক করে কিনা, আর ৮০,৫০০ যে লেভেলটা রয়েছে, যে জোনটা রয়েছে সেটা কি রেসপেক্ট করে কিনা। যদি সেটা ড্রপ করে তাহলে কিন্তু প্রাইস আপনার $৭৯,৫০০ চলে আসবে। তো এখন মেইন বিষয় হচ্ছে ইউএস সেশনে কী ঘটে, সেটা কি ট্রেন লাইন ব্রেক করে নাকি সেইটা ট্রেন লাইন থেকে রিজেক্ট করে আপনার ৭৯,৫০০-তে চলে আসে। তো আমি মার্কেটে বুলিশ থাকার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স। যদি আমরা একটু ওই চার্টে যাই এবং আপনাদেরকে বিস্তারিত দেখাই, আমরা সবাই জানি ডলার যখন নিচে যায় বিটকয়েন কিন্তু তখন আপ ট্রেন্ডে যায়। আপনি যদি খেয়াল করেন, ডলার কিন্তু লোয়ার লো তৈরি করতেছে আর বিটকয়েন কিন্তু হায়ার হাই তৈরি করতেছে। তো মার্কেটে আপনি যদি লাস্ট যে যে প্রাইস অ্যাকশন রিসেন্ট যে প্রাইস অ্যাকশন রয়েছে সেখানে যদি একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু একটা কি লেভেল থেকে আপনার ডাউন ট্রেন্ডে যাচ্ছে, কি লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে না। এখানে প্রাইস অনেক চেষ্টা করেছিল কিন্তু সে এখানে বায়াররা খুব বড় মোমেন্টাম দেখায়নি, যার কারণে মার্কেটটা কিন্তু এখন ডাউন। তো আমি যেমনটা বলেছিলাম, যখন আপনার ডলার ডাউন থাকবে বিটকয়েন কিন্তু আপে যাবে। খেয়াল করেন ডলার কিন্তু স্পষ্টতই লোয়ার লো তৈরি করতেছে, বিটকয়েন যেহেতু লোয়ার লো তৈরি করতেছে, খুব শীঘ্রই আপনারা বিটকয়েনে একটা বাউন্স ব্যাক দেখতে পারেন। বিশেষ করে ওই যে ট্রেন্ড লাইনটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম সেটা কিন্তু প্রাইস ব্রেক করে যেতে পারে। তো বিটকয়েনে আমরা আপাতত বুলিশই আছি, কারণ বিটকয়েনের হাই টাইম ফ্রেম বুলিশ এবং আমাদের অলরেডি কিন্তু রিট্রেসে রয়েছে, এবং ডলার কিন্তু বিটকয়েন উপরে যাবে তার পক্ষে কিন্তু রয়েছে। ডলার কিন্তু লড়লো আর বিটকয়েন হায়ার হাই তৈরি করবে আমি আশা করি। তো এখন নিউ ইয়র্ক সেশন হচ্ছে মেইন। আমরা যদি একটু বিটকয়েন ইটিএফটা দেখে আসি তাহলে বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। আপনারা যদি বিটকয়েনের ডেইলি ইনফ্লোটার দিকে দেখেন, এটা কিন্তু 46 মিলিয়ন ইউএস ডলারের পরিমাণে কিন্তু গতকালকে ট্রেড হয়েছিল। এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম প্রায় ৫০০ এবং $৬০০ মিলিয়ন পর্যন্ত কিন্তু বাই সেল হয়েছিল এক একদিন। তো মার্কেটে যেহেতু $46 আগের থেকে অনেক কম হয়েছে, তো যার কারণে মার্কেটে কিন্তু আপনার একটু কারেকশন দেখা যাচ্ছে। তো আমরা আপাতত যেহেতু আপনার ইনফ্লোটা বুলিশে আছে, আমরা বুলিশেই থাকবো। আর মেইন ফ্যাক্টর তো আমি আপনাদের সাথে শেয়ার করলামই। তো আমরা এখন আরও কিছু কয়েন আপনাদের অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। এসজিটির এইচ4 টাইম ফ্রেমে আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম প্রাইসটা যখনই আপনার যেই প্রিভিয়াস হাইটে রয়েছে সেটাকে যখন ব্রেক করবে মার্কেটটা কিন্তু হিউজ একটা বুলিশ হবে। আর আমি কিন্তু বলেছিলাম উপরে একটা ট্রেন্ড লাইন রয়েছে, সেটাও কিন্তু আমাদের ঝামেলা করতে পারে। তো আপনি যদি খেয়াল করেন, প্রাইসটা যখনই আপনার এই কি লেভেলটাকে ব্রেক করেছে সাথে সাথে কিন্তু হিউজ মুভ দিয়েছে। তো তার জন্যই আমি আপনাদেরকে বলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে রিয়েল টাইম সকল মার্কেট আপডেট আপনি পেয়ে যান।
তো সোলে আপাতত আজকে আমাদের কোনো সিগন্যাল নেই। আপনারা যদি খেয়াল করেন সোলটা কিন্তু তার প্রিভিয়াস হাই রয়েছে, যার কারণে আমরা বর্তমানে কোনো ট্রেড প্ল্যান করতেছি না। এখানে আমাদের দেখার বিষয় বিটকয়েন যদি পাম্প করে তাহলে কিন্তু এই উপরে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা কিন্তু আর বেশিক্ষণ কার্যকর থাকবে না, যেহেতু অলরেডি একবার ট্র্যাপ হয়েছে, দ্বিতীয়বারও গিয়েছে। আশা করি মার্কেট অলরেডি যারা সেলার্স রয়েছে তারা ট্র্যাপ হয়ে গেছে, তো এখন মার্কেট থেকে বাই হবে। তো এখানে আপাতত আমাদের কোনো ট্রেড প্ল্যান নাই। আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ কোনো ট্রেড প্ল্যান থাকলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে যাবো বিএনবি চার্টে। বিএনবিতেও কিন্তু সেম প্রাইসটা যখন আপনার একদম প্রিভিয়াস লোতে রয়েছিল সেখান থেকে কিন্তু আমরা বলতেছিলাম মার্কেট আপে যেতে পারে, তবে মার্কেটের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে প্রিভিয়াস হাই এবং ট্রেন লাইন। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু প্রিভিয়াস হাই এবং ট্রেন লাইনটাকে ব্রেক করে তারপর উপরে নতুন একটা কি লেভেল তৈরি করে সেখান থেকে কিন্তু মার্কেটটা পাম্প করেছে। যারা বিএনবি টোকেন হোল্ড করতেছেন তাদেরকে আমি সাবধান করে দেবো, মার্কেটে নতুন করে কেউ কিন্তু বাই নেবেন না। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি একটা সাপোর্ট জোনে রয়েছে, যেখান থেকে কিন্তু সেলাররা স্ট্রংভাবে এন্ট্রি নিতে পারে। তবে এখানে সবচেয়ে দেখার বিষয় হচ্ছে এই জোনটা কতক্ষণ কার্যকর থাকে। এই জোনটা কার্যকর যদি থাকতে চায় তাহলে কিন্তু বিটকয়েনকে আরও ডাম্প করতে হবে। যদি বিটকয়েন পাম্প করে তাহলে কিন্তু এই জোনটা আর কোনো কাজ করবে না। তো তখন মার্কেটে আমাদের টার্গেট হবে $670। বর্তমানে প্রাইস রয়েছে $649। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। ধন্যবাদ সবাইকে।